শিট, এটা আমরা কোথায় ঢুকে গেলাম? তো কেমন আছো তোমরা? আই হোপ সবাই ভালো আছো। আর আমি আজকে খুবই ভালো আছি, খুবই আনন্দে আছি। তো এত আনন্দের যে কি কারণ সেটা তোমরা কিছুক্ষণের মধ্যে জেনে যাবে। তো বাইরে দেখতে পাচ্ছ এখন ঘুটঘুটে অন্ধকার, কারণ এখনো বাজে সবে 4:20। তো চলো বেশি কথা না বাড়ি বেরোনো যাক, অনেক দূর যেতে হবে আমাদের আজকে। Hello everybody, I am Shobik from NBB Kolkata and you are watching my YouTube channel Shobik's Vlog. ওকে, তো সময় বলছি 4:46। সূর্য মামা এখনও ঘুম থেকে ওঠেননি। তো পুরো নিউ ব্যারাকপুর কলকাতা সবাই এখন ঘুমোমগ্নখানে আমরা চলেছি আমাদের ডেস্টিনির দিকে। তো চলো, এখন তো সূর্য ওঠেনি, তো সূর্য মামা উঠুক, তারপরে না তোমার সাথে কথা বলবো। আর ততক্ষণ আমরা একটু এগিয়ে নিই। এদিকে শুধু রাইডার আর রাইডার। আমরা সামনে রয়েছে আকাশদার, প্রিয়মদা। আমরা চলে এসেছি যশোর রোডে, আর চারদিকে শুধু ওয়াও আর ওয়াও, চারদিকে শুধু বাইকার বাইকার বাইকার। আমি 4জনকে দেখলাম রাইডে বেরিয়েছে। তো আমার একটা লাইফে ফার্স্ট রাইড। আর তোমরা কিছু অনুভব করতে পারছো না কিসের রেকর্ডিং হচ্ছে? গোপ্রোতে। ইয়েস, এটা গোপ্রোতে রেকর্ডিং হচ্ছে। তো পাশে দেখতে পাচ্ছ ইকো পার্ক চলে এসেছে। দেখো ভোরের কলকাতা কতই না সুন্দর। আমাদের কলকাতা, আমাদের কলকাতা। পাখিরা তাদের বাসার থেকে বেরিয়েছে খাবারের সন্ধানে, আমরা চলেছি আমাদের সন্ধানে। চলো, লেটস গো। সূর্য মামা এখন উঠে পড়েনি, তার আগেই সূর্য মামার চোখকে ধুলো দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। প্রিয়মদা মানে বলছে একটু দাঁড়ানোর জন্য, জানি না কেন, বুঝতে পারছি না, বাট দেখি দাঁড়াতে হবে। তো বন্ধুরা, সামনে চলে এসেছে আমাদের কলকাতার গর্ব, আমাদের ভালোবাসা, বিশ্ব বাংলা গেট। সময় দেখতাম যে কলকাতায় বড় বড় ইউটিউবাররা যারা রাইড করে তাদের ভিডিওতে দেখতাম যে বিশ্ব বাংলা গেটের নিচ থেকে। আগে একদিন গেছিলাম, সেদিন বলেছিলাম একদিন ভালোভাবে দেখাবো তোমাদের বিশ্ব বাংলা গেট। সেদিন আমি যাচ্ছিলাম ডিক্যাথলনে, তোমরা চাইলে সেই ব্লগটাও দেখতে পারো। আরে লালটুস, কেমন লাগছে বল? লালটুস বলছে হ্যাঁ ভালো লাগছে, চলো। তো কলকাতার ছোট্ট একটা জায়গা থেকে, ছোট্ট একটা মধ্যবিত্ত ঘরের ছেলে হয়ে এত বড় একটা স্বপ্ন নিয়ে বেরিয়ে পড়েছি স্বপ্নের এক ধাপ এগোনোর জন্য। সুন্দর লাগছে, ভালোই লাগছে। এত সকালবেলা একটা মনোরম পরিবেশ, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমরা 3 ভাই, দাদা যা বলো, জামাইবাবুর থেকে দাদা বেশি বলি। আর এই ব্লগিং করার পিছনে প্রত্যেকটা ফ্যামিলিকে সাপোর্ট করতে, সাপোর্ট কিছুটা করে বলেই এটা করতে পারছি, এগোতে পারছি আস্তে আস্তে। তো অনেক দূর যেতে হবে। এই আকাশটা বেরিয়েছে। আর সত্যি বলতে আজকে যে গোপ্রোতে শ্যুট করছে তো ভালো লাগছে, তো ভালোভাবে করতে হচ্ছে। এটা পুরোটাই আকাশদার জন্য, এটা আকাশদারই গোপ্রো। আকাশদা বলেছে ঠিক আছে তুমি ইউজ করে দাও। আকাশদা থ্যাংক ইউ। আর সামনে যে যাচ্ছে ব্লগার বাবু প্রিয়মদা, আমার পরে প্রিয়মদার কাছে জানলাম যে আচ্ছা ব্লগিং বলে একটা জিনিস। তো ফার্স্টে আমি সত্যি ক্যামেরার সামনে আসতে লজ্জাই পেতাম, ফটো তুলতে লজ্জা পেতাম। আর এখন মোটামুটি তাও করতে পারি ব্লগ। মানুষের জানি না এক একজনের অনেকের আছে যে ইন্সপিরেশন এ, ইন্সপিরেশন ও। আমার কাছে প্রিয়মদার কাছ থেকে আমার ব্লগিং শেখা। প্রিয়মদা আমাকে দেখেছে যে ব্লগিং দেখ এইখানে এইভাবে করবি, ওইখানে ওরকম করবি, মানে যেগুলো আমি যেগুলো প্রিয়মদার কাছে শিখি, এখনও শিখছি অনেক কিছুই। বাট হ্যাঁ, আমি জানি আমার ব্লগ এখন অনেক কিছু ভুল ত্রুটি থাকে, সেটা আমি জানি। সেগুলো সবই শিখছি। দেখো আকাশটা দেখো কি সুন্দর লাগছে, ওয়াও। এরকম রাস্তায় তো হুম করে ভাবতে ইচ্ছা করছে, পাচ্ছি না হতে। সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে। তো সেইগুলো প্রিয়মদাই আমাকে শিখিয়েছে, শেখায়, এখনও শিখি। এখনও কেউ বলতে সৌভিক এটা ঠিক কর, গদু এটা ঠিক কর, গদু বলে সরি, গদু এটা ঠিক কর। কিন্তু হ্যাঁ, নিজের থেকে কিছু করে দেয় না, সব বলে যাচ্ছে আমি বলে দিচ্ছি তোকে তুই এটা কর। অনেক কিছু বকে ফেললাম। চলো, কনসেন্ট্রেট ইওর রাইট ব্রো, কাম অন, লেটস গো লেটস গো লেটস গো। তো বন্ধুরা, মনে হচ্ছে আমরা কলকাতাকে ছাড়িয়ে এসেছি, এবার শিওর না, এখনও বুঝে ওঠা সম্ভব হচ্ছে না যে কলকাতাকে আমরা ছাড়িয়ে বেরিয়েছি। আমার মনে হচ্ছে বেরিয়ে গেছি, জানি না, ধরে নিলাম একটা বেরিয়ে গেছি। ওরে কাকা, তুমি তো পুরো কাইলা বানা তিঙ্গারে বাবু। আমার একটা গান করতে ইচ্ছা করছে, আমি কি করতে পারি? তোমাদের পারমিশন আমি ঠিক করছি। 3 পৃথিবী কিসের চাহিদা। আবার গলা ভেঙে গেল। ভাই লোক, ভালো ভাই, ভাইরা আমার পাত্তা দিল না। ভাই সবার ফোকাস প্রিয়মদার দিকে, এখন ফোকাস নিয়ে ও রাস্তাটা জাস্ট খতরনাক পুরো। চিল্লাচ্ছে না পাগল তো, কি জানি। গাইস তোমাদের কি কিছু মনে হচ্ছে? আমার তো পুরো ফুল অ্যাডভেঞ্চার লাগছে, সিরিয়াসলি গাইস, ফুল অ্যাডভেঞ্চার। ওয়াও,
চারিদিকে ওয়াও, চারিদিকে গাছপালা গাছপালা গাছপালা। আমি পাগল হয়ে গেছি, সিরিয়াসলি বলছি। রাস্তাটা দেখো, টার্নিং টার্নিং, ও আমি পাগল হয়ে গেছি, সিরিয়াসলি বলছি। এটা আমার লাইফে 15 আগস্ট উপলক্ষে ফার্স্ট রাইড হচ্ছে। তো সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই আজকে খুব আনন্দে থাকো। এখান থেকে আমরা বাদিক নেব। কোন রাস্তা? আরে নাম কি? পাগলার হাট। আমরা পাগলা, ও ভদ্রাহাট না পাগলার হাট, সরি সামথিং ভদ্রার হাট। কি একটা ভদ্রা বজ্রা কিছু একটা হবে, সরি গাইজ। যখন ইন্ডিয়ান ফ্ল্যাগ এরকম করে উঠতে থাকে না, তখন জাস্ট আউটস্ট্যান্ডিং লেগে গেছে, আউটস্ট্যান্ডিং। কি চারদিকে পুরো ওয়াও লাগছে তো। খুব সুন্দর রাস্তাটা, দারুন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি বিউটিফুল বিউটিফুল রোড ব্রো। ओ भाई लोग मास्क पहली? नहीं मास्क पहने, डैम श्योर। ए डॉगी क्या करता है, मॉर्निंग वॉक पे निकला है ब्रो। ए तुम শুয়েছিস কেন? যা এ লাটছে বেটা। এটা আমরা কোথায় আসলাম? সুন্দর একটা বট গাছ, এটা কিছুই না। তোমাদের দেখেছো কিনা জানি না, আমার এক মামার একটা ব্লগ ছিল, সেখানে বট গাছটা দেখেছো কিনা জানি না। দেখেছো কি? হ্যাঁ কোন বন্ধু? এই আমি কালীতলা। হ্যাঁ উঠুন। আমরা যাচ্ছি হচ্ছে ক্যানিংয়ে। বাবা রাস্তা গেছো দেখো, তোমাদের জন্য আমরা কোথায় চলে আসছি, মানে তোমাদের জন্য আমাদের জন্য, মানে আমারও তো ইচ্ছা করে না, আমারও তো ইচ্ছাটা আছে নিশ্চয়ই। এখানে শুধু তোমাদের জন্য বলে খালি খালি সিম্পে দিনে লাভ আছে বলো? যেটা সত্যি সেটাই বললাম। আজকে রাইডটা হচ্ছে খুব ভালো লাগছে। কষ্ট এখনও আমার সেরকম কিছু মনে হচ্ছে না যে খুব কষ্ট হচ্ছে। এতটা এক্সাইটেড হয়েছি আমি আজকে যে কষ্ট সব ভুস হয়ে গেছে। তো পিএমদা বললো আরও প্রায় আধা ঘন্টা সময় লাগবে হয়তো, কারণ অনেকক্ষণ আগে বলছিল 1 ঘন্টার মতো লাগবে। আর আমাদের এখন বাজে 6টা, 6:30 বাজতে গেছে। দেখা যায় কতক্ষণ পৌঁছে। অ্যাকচুয়ালি জায়গাগুলো খুব অফবিটের জায়গা, তো খুব অচেনা জায়গা, ওই জন্য বের করতে সময় লাগছে, আর কিছুই না। দেখো চারিদিকে শুধু দেখো দেখো, কোথায় এসেছি আমরা। আমি ভাবছি শুধু আমাদের এই জার্নি পথে এত সুন্দর সুন্দর জায়গা দেখে যাচ্ছি আমরা, আমাদের যে মেইন গন্তব্য সেখানে পৌঁছলে কেমন লাগবে জাস্ট ভাবো তোমরা। আমাদের গন্তব্যটা চলে এসেছি দেখতেই পাচ্ছ, কিন্তু নির্দিষ্ট যে জায়গাটা সেখানে পৌঁছাতে গেলে রাস্তাটা খুব ভালো না, গাড়ি স্লিপ কাটতে পারতো, ওই জন্য গেলাম না। প্রায় 2 কিলোমিটার মতো রাস্তা, অচেনা জায়গায় গাড়ি রেখে যাওয়াটা ঠিক মনের শান্তি পাওয়া যাবে না, ওই জন্য আমরা চলে আসলাম, তোমাদের নিয়ে চলে আসলাম। তো চলো যাওয়া যাক তাড়াতাড়ি। এই যে আমরা এসে গেছি, যেটা নতুন তৈরি হয়েছে। ওকে ওকে, ফুল অফ এক্সাইটমেন্ট গাইজ। অনেকক্ষণ ট্রাভেল করেছি, অনেকক্ষণ, বাপরে বাপ। একবার এখানে গেছি, একবার ওখানে গেছি, একবার এখানে মাঝখানে মনে ছিল যে আজকে পৌঁছানো হবে না, বাট অবশেষে পৌঁছে গেছি। লেটস গো লেটস গো, জাস্ট দেখো দেখো, সেই সেই সেই। তো কেমন লাগছে বন্ধুরা, কমেন্ট করে জানাও তাড়াতাড়ি, কি করছো। তো আমরা একটু ব্রিজের পাশে একটা সুন্দর রাস্তা দেখতে পেলাম, তো ভাবলাম চলো এখানে একটু যাওয়া যাক তাড়াতাড়ি। জাস্ট দেখো জায়গাটা, জাস্ট দেখো গাইজ, কি সুন্দর না আমাদের বাংলা, সিরিয়াসলি। তো সময় হয়েছে প্রায় 8টা। তো আমরা একটা সুন্দর স্পট দিকে দাঁড়িয়ে পড়েছি,
আর ওই যে দেখতে পাচ্ছ ব্রিজটা, এখানে ভালো বলতে সরো, এই ফ্রেমটা সরো, হুর 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 হুর। দেখতে পাচ্ছ ওদের জানি না ওই ব্রিজটা দেখা যাচ্ছে, ডিএসএলআর না জুম হয়, বুঝতে পারছো। আর এখানে হচ্ছে আমাদের ফটোগ্রাফার, ফটো তুলতে ব্যস্ত, কিন্তু এখন একটা ফটো তুলতে পারেনি, চেষ্টা চালিয়ে যাচ্ছে যে কোথায় কোথায় স্পট পাওয়া যায়। হচ্ছে মাতলা নদীর তীরে দাঁড়িয়ে আছে, তীর তো দেখা যাচ্ছে না, মাতলা নদী দেখা যাচ্ছে। এখানে এখানে শুধু একটা জঙ্গল দেখা যাচ্ছে, এটা হচ্ছে ম্যানগ্রোভের জঙ্গল আমার যা মনে হচ্ছে, আমি শিওর নই। আর মাতলা নদী তার পিছনে রয়েছে, ব্রিজ থেকে এসে দেখালাম ওটা হচ্ছে মাতলা নদী। আর এখানে আমাদের একটা আননোন নাম ছাড়া অ্যাভেঞ্চার 160 দাঁড়িয়ে আছে। আর এই যে ব্লগার বাবুর, সরি ব্লগার বাবু, ব্লগার বাবু তো এই যে ব্লগার বাবু, এটা হচ্ছে লালটুস, সরি লালটুস, এখানে ব্লগার বাবুর রাজামশাই, ঠিক আছে। আর ওই যে আমার লালটুস দাঁড়িয়ে আছে। তো লালটুস ভাই কেমন আছিস বল, কেমন লাগলো রাইড করে? হ্যাঁ আচ্ছা, বলো যে খুব ভালো লেগেছে ওর আজকে। আর জায়গাটা একদমই আননোন জায়গা, আমি তো দেখিনি কাউকে এখনো। তুমি কি একবার দেখেছো যাকে যে এরকম জায়গায় এসছে এখন, মানে এই জায়গাটা এখন কাউকে দেখেছো? না। কিন্তু এখানে লোকজন খুবই কম, মানে এই সাইডে ওই সাইডে লোকজন আছে ব্রিজের উপরে। আমরা একটু বেশি ঘুরে এসেছি, কারণ ওপাশে একটা স্পট ছিল সুন্দর, মাতলা নদীর কাছে যাওয়া যেত। তো আমরা চেষ্টা করবো না মাতলা নদীর ধারে যদি যাওয়া যায় একটু, কারণ উপর তো দেখছিলাম খুব সুন্দর লাগছিল দেখতে। তো এখানে আপাতত দাঁড়ালাম একটু দেখি, এখানে দাদা ড্রোন ট্রোন রবে, সেগুলো একটু দেখি বসে বসে। আর আমার তো ড্রোন নেই, আমি কি দেখাতে পারি। আর দেখো ফার্স্ট টাইম আজকে গোপ্রো ইউজ করলাম, মানে ভিতর থেকে একটা আলাদাই আনন্দ রয়েছে আজকে। কি বলবো তোমাদের, সকালে বলছিলাম না কি কারণে তো আনন্দ হয়। ফার্স্ট কারণ হচ্ছে গোপ্রো দিয়ে শুট করছি, সেটা পুরোটাই আকাশের জন্য, আকাশটা দিয়েছে বলে। আর সেকেন্ড অফ অল আমি এই যে ফার্স্ট 15 আগস্ট উপলক্ষে কতটা বেরোলাম রাইড করতে। ছোটোবেলাতে অনেক আগেতে দেখতাম যে সবাই বেরোচ্ছে, কোনো সময় আমার সমর্থ হয়ে ওঠেনি যে এরকম একটা রাইড করি। তো এই ফার্স্ট রাইড করলাম, সত্যি বলতে গেলে খুবই আলাদা অনুভূতি। আমার কষ্ট কিন্তু হয়েছে, কষ্ট হয়নি কিন্তু এটা অনুভব হচ্ছে যে কষ্ট হয়েছে আমার আজকে। দেখো একটু কি দেখলে, সবাই সবাই এখানে ছিল লাইন দিয়ে দাঁড়িয়ে, দেখো সবাই চলে গেছে, ফাঁকা। জায়গাটাকে চিনে নিলাম আমি, জায়গাটাকে রাস্তাও বলে দিলাম আমি, এইভাবে যাওয়া যাবে। একজন তো ড্রোন শট নিয়ে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ হ্যাঁ, ড্রোন শট নিয়ে চলে গেছে। আর একজনও কোথায় চলে গেছে তার খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে আরে দেখো আমার গাড়িটাকে পুরো ফ্যামিলি কার বানিয়ে দিচ্ছে, দেখো সবকিছু এখানে থাকে। এখানে এটা আমি দোকান দিয়ে বসেছি, এখন সবকিছু পাওয়া যাবে এখানে, দেখেছো? এটাই অবস্থা, কি আর বলবো বলো। স্যাড লাইফ, ব্যাড লাইফ, থাগ লাইফ। আর এই জায়গাটা হচ্ছে ক্যানিংয়ে, জায়গাটার নাম হচ্ছে কাঁঠালবেড়িয়া, গ্রামটার নাম কাঁঠালবেড়িয়া। আর এই সেতুটাকে যে কী নাম আছে আমি ঠিক জানি না, বাট খুব সুন্দর ভিউ আছে, তোমরা আসতেই পারো। বাট হ্যাঁ, যদি কেউ আসো এখানে এরপরে, তো একটা কথাই বলবো যে প্লিজ জায়গাটাকে নোংরা করবে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে জায়গাটা, খুব সুন্দর পরিষ্কার। এবার লোকজন আসবে, সিগারেট খাবে, এই খাবে ওই খাবে, তো জিনিসগুলো ফেলবে। বাট এটাই বলবো যে ফেলো না আর কি, পাশে নদী আছে, খালি খালি কি দরকার ফেলার, নোংরা করার কি দরকার। ব্যাগে করে নিয়ে যাওয়া বাড়িতে, আমরা তো অনেক কিছু নিয়ে এসেছি খাবার দাবার, সেগুলো তো আমরা সব ব্যাগে নিয়ে যাচ্ছি। তো তোমাদের এটাই রিকোয়েস্ট করবো যে আসো, জায়গাগুলোকে নোংরা করো না, ব্যাস এটুকুই বলবো। একদিনের ট্যুর করার জন্য জায়গাটা খুব খারাপ না, খুবই সুন্দর বলবো আমি। তোমরা আসতেই পারো, বা যেটা বললাম যে একটু নোংরাটা কম করার চেষ্টা করবে। আর আরও কিছু কিছু জায়গা আমি দেখে রেখেছিলাম, বাট দেখা যাক এখান থেকে যাওয়া যায় কিনা, সময় কুলিয়ে উঠতে পারি কিনা। সবাই এখন 9টা বাজতে 15 মিনিট বাকি আছে এখনো, দেখি সময় আছে। আমরা 12টা একটা মধ্যে এখানে ভিডিও প্ল্যান করেছি, দেখা যাক, দেখতে থাকো। কি আর বলবো, এত সুন্দর জায়গায় আমি কি কথা বলবো। আর ভেবেছিলাম নদীর পাড়ে একটু যাওয়া যাচ্ছে না, তাও চেষ্টা এখনো চলছে নদীর পাড়ে যাওয়া। যেতে বলে তোমার নিশ্চয় দেখাবো। তো এখন সময় হয়েছে 9টা 18, আর আমরা এই সুন্দর জায়গাটাকে বিদায় জানিয়ে আমরা আমাদের নতুন গন্তব্যে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি লর্ড ক্যানিং হাউস বলে একটা জায়গা আছে, এটা পুরো বাড়ি টাইপের, বাট ওখানে হিস্ট্রি আমরা কিছুই জানি না। আমরা রাস্তায় কিছু বাজার পেয়েছিলাম, বাজারে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে আমাদের যে সেকেন্ড ডেস্টিনেশন ছিল, যেটা ছিল সেই দিকে এগোচ্ছিলাম, ছিল লর্ড ক্যানিং হাউস সামথিং, যেটা আমার ঠিক মনে পড়ছে না এখন। বাট যেখানে এখন পৌঁছালাম দেখলাম পুরো জায়গাটাই জঙ্গলে বেশি ভরা রয়েছে। দেখলাম এখানে দেখার কিছু নেই, তার থেকে বললাম এগিয়ে যাই পিছনের পরের দিকে, কারণ আমাদের সময়টা অনেকটাই কমে এসছে এখন, কারণ বাজারের মধ্যে গাড়ি বের করতে অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। আমরা 4th ডেস্টিনেশনের দিকে যাচ্ছি। দেখো যা কিছু হতে পারে, ভালো জিনিস দেখতে হতে পারে বা খারাপ জিনিস দেখতে হতে পারে, বা কিছু দেখার মতো না থাকতে পারে। তো যেটা যা হবে সবই দেখাবো তোমাদের। এবার খারাপ লাগবে কি ভালো লাগবে সেটা তোমাদের উপরে, পুরোটাই তোমাদের উপরে।
শিট, এটা আমরা কোথায় ঢুকে গেলাম? তো তোমাদের যেটা বলছিলাম মাথায় রাখবে যে ডেস্টিনেশনে যাচ্ছি সেটা যে খুব ভালো হতে হবে কোনো কথা নেই। তো এরকম একটা ব্যাপার হয়ে গেছে এখন যে আমাদের লাস্ট যে ডেস্টিনেশন ভেবেছিলাম যাব সেখানে এসেছি। তো সেখানে দেখার মতো কিছুই নেই। হতো যদি আমরা এরকম জায়গাতে হেঁটে যেতে পারতাম, বাট এখানে যা পরিস্থিতি এখানে যাওয়া যাবে না। এটা হচ্ছে মাছের চাষ হতো এক সময় আগে। লোকাল লোকজনের সাথে শুনলাম যে এটা অ্যাকচুয়ালি আগে চিংড়ি চাষের জন্য ব্যবস্থা করা হয়েছিল, বাট তারা লোকসানে চলছিল, তো যেরকম সেটা ছেড়ে দিয়ে চলে যায় তারা। আর এখন লোকাল লোকজন এখানে জাস্ট টুকটাক মাছ চাষ করা হয়। জায়গাটা অনেকটাই বড় দেখতে পাচ্ছ তোমরা, এদিকেও জায়গা আছে, ওদিকে আছে, কিন্তু নামতে হচ্ছে না, কাদা আছে বলে। হ্যাঁ, এবার এখানে যদি বাড়ি হতো তাহলে আমরা ঠিক নেমে যেতাম, এখানে চিন্তা নেই, তাহলে দেখিয়ে দিতাম যা হচ্ছে সেটা তো আমরা দেখিয়েছি। বাট এখানে একটু ঠান্ডা আছে, একটু ছায়া আছে বলে আমরা কিছুক্ষণ ওয়েট করছি। এরপরে যা হবে তোমাদের জানিয়ে দেবো, দেখতে থাকো। আর কি দেখবে, প্রায় তো শেষ, মানে স্পট এখন নেই। এবার খোঁজাখুঁজি করি, যদি কিছু ভালো জায়গা বেরোয় আশেপাশে তো যাবো, আর না হলে বাড়ির দিকে চলে যাবো। তো সেটা তোমাদের জানাচ্ছি একটু পরে কী হচ্ছে ব্যাপারটা। সময় বলছে পুরো 11টা বেজে 1 মিনিট হয়ে গেছে। আমরা 4টে জায়গা দেখে এসেছিলাম বাড়ি থেকে। তো মাত্র আমাদের একটা জায়গা খুব ভালো হয়েছে, যেটা ভালো জায়গা ছিল ব্রিজ থেকে নেমেই। কিন্তু হ্যাঁ, এখানে রাস্তাগুলো খুব সুন্দর, এটা বলতে হবে। তো চলো না, আজকে ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। ততদিন ভালো থেকে সুস্থ থেকে নিজের স্বপ্ন থেকে কি চলো আস্তে আস্তে নিজের স্বপ্ন থেকে এগো। সবাইকে বলবো যে চেষ্টা করে যাও, হাল ছেড়ো না বন্ধু। আর আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেখো। আজকে ফার্স্ট টাইম আমি গোপ্রোতে শ্যুট করছি, ফার্স্ট টাইম আমি 15 আগস্টে রাইড করছি, এবং আজকে ফার্স্ট টাইম আমি 100 কিলোমিটার উপর গাড়ি চালাচ্ছি টানা, মানে ওই টুকটাক ব্রেক ছাড়া। তোমাদের মূল্যবান মতামত জানিও ঠিকই, আর কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।